গাইস কাল আমাদের ফিস্ট আছে, তো আজকে তার ফিস্টের লিস্ট হয়েছে। তো চলো দিদি এখন লিস্ট বানাচ্ছে। গাইস ফিস্টের লিস্টটা দেখা করো। দিদি এখন লিস্ট করছে, কাকু বসে আছে। গুড মর্নিং বন্ধুরা, এই যে আমাদের ফিস্টের জন্য বক্স রেডি। চলো দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন বাজার যাচ্ছি চৌকান, তো তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা আবার বিশালক্ষী চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তো গাইস এইটা দিয়ে আমরা স্কুল যাই, ভিউটা খুব সুন্দর। গাইস আমরা এখন চৌকানের কাছাকাছি চলে এসেছি। তো এখন আমার কাকুর ভাইয়ের বাড়ি যাবো, তো সৌরভদের ঘর। এখন মুড়ি টুড়ি খেয়ে তারপরে বাজার করবো। দিদি চলে এসছে। হাই গাইস, দেখো রাস্তা দেখি দেখতে হবে। লেবু দিতে হবে তো। আগে আসে আমরা দেখতে থাকি। তো গাইস আমাদের এখন বাজার হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরছি, তোমরা দেখতে থাকো। গাইস এখন আমরা বিশালক্ষী মন্দির চলে এসেছি। এটা আমাদের সামনে আছে না, এই যে এই দপ্তর বাচ্চাটা কত এই দেখো বলি এটা আমার বউ দিয়ে গেছে নাকি বক্স দিয়ে গেছে। তো গাইস এই যে আমরা এখন তো গাইস এবার ভুসিমার বাজার করতে যাওয়া হবে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা এবার ভুসিমার দোকান চলে এসেছি, এবার বাজার করবো, দেখা যাক। তো গাইস আমাদের এবার বাজার করা হয়ে গেছে, তো মোবাইলটা আয় করো। তো এই যে এবার হজমালা কিনবো, তো হজমালা নিয়ে নিয়েছি। এবার যে আমরা বাড়ি ফিরছি, তোমরা এবারে দেখতে থাকো। বৃষ্টির আনাজ কাটা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো একটু সবাই হাই করো। তো তো কাকু ওই যে ওখানে লাইটে ক্যামেরা দেখাচ্ছে, তোমরা দেখো। ওই যে এখানে কাকু সৌরভ ভাই চলে এসছে। হ্যালো গাইস, তো এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে। এই যে আমরা সবাই এখানে, এই যে আমার বোন এখানে রান্নার সব ব্যবস্থা হচ্ছে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, বড় জেঠু রান্না করছে, সবাই ব্যবস্থা করছে। এই যে এখানে কাকু জেঠু মিলে মাংস ধুচ্ছে। সবাই দেখলে এখানে রান্নায় সবাই ব্যস্ত রান্নার কাছে। এই ভিডিওটা এখান পর্যন্ত, টাটা। দিদি আমাদের নবরত্ন তরকারি হচ্ছে। এখানে মাংস হাই গাইস, দেখো আমাদের সব খাবার দিয়ে আছে। সব ভাইজিরা সব খেতে বসেছে। ভাইজি ভাই বলো। যে এই পাতা দেওয়া হয়েছে, এই যে সবাই খেতে বসছে। এই যে বাবু কাকু একবারে রেডি খাবে বলে। এই যে আমার দাদা, ওই দাদা এদিকে দেখ, হাই কর। এই যে আমার দাদা খেতে বসছে, এই যে আরেকটা দাদা এটা খেতে বসছে। এই যে বিক্রম দা দেখতে দিকে খাবে বলে বসছে। এই যে আমার মার বৌদি বিরাট গোপন একটা আলোচনা হচ্ছে। বৌদি হাই করো। কাকিমা এই যে কাকু। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি। বিক্রম দা মুখে চাপা দিয়ে খাচ্ছে। আমার বিয়েতে খাবে, ঠিক আছে ঠিক আছে। বিশ্বজিৎ দাদা একটু দেখাও না, একটু তাকাও না, লজ্জা করছো কেন? হ্যাঁ এই তো বাবু কাকু খাচ্ছ তো, খাবার ঠিক রান্না ঠিকঠাক হয়েছে তো?
ঠিক আছে।